কিছু প্রশ্নের উত্তর আমিও জানি, তারপরও জিজ্ঞেস করছি। কারণ দেখতে চেয়েছি কতটা সুন্দর করে তুমি মিথ্যে কথা গুছিয়ে বলতে পারো। আমি জানি তোমার মিথ্যে কথা ধরার ক্ষমতা সবার নেই, কিন্তু আমি তো জানি তুমি কোনটা সত্য বলো আর কোনটা মিথ্যে বলো। কারণ আমার থেকে বেশি তোমাকে আর কেউ চিনে না, তাই আমার কাছে তুমি আর যাই বলো না কেন মিথ্যে কথা বলো না। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করলাম দুপুরে রান্না দিয়ে। আজকে দুপুরে রান্না করব হচ্ছে কবুতরের মাংস। প্রথমেই আমি কবুতরের মাংসগুলো কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি রান্নাটা বসিয়ে দিলাম। পেঁয়াজটা আগে লাল লাল করে নিয়েছি। এখন আমি আদা রসুন বাটা আর গরম মশলা বাটাগুলো দিয়ে দিচ্ছি। আদা রসুনগুলো একটু ভাজা ভাজা করে তারপরে আমি আবার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে দিলাম। আমার তো সব রকমের মশলা দেওয়া হয়ে গেছে। এখন আমি সামান্য পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন মশলাটা কষিয়ে নেব ভালো করে। মশলাটা আমি একটু সময় নিয়ে কষিয়ে নেব, উপর দিয়ে তেল বাসা পর্যন্ত। উপর দিয়ে তেল বেসে গেলে তারপরে আমি মাংসগুলো দিয়ে দেব। এই তো আমি এখন কবুতরের মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে সুন্দর করে আমি আবার কষিয়ে নেব। এই জায়গায় দুটো কবুতরের মাংস, মাশাআল্লাহ খারাপ হয়নি, মাংস অনেকগুলো মাংস হয়েছে। এখন মাংসগুলো দেওয়া শেষ, এখন সুন্দর করে কষিয়ে নিচ্ছি। রুমের দরজা জানালা আটকিয়েও ভয়েস দিতে গিয়ে কষ্ট হয়ে যাচ্ছে। যেই পরিমাণে মাইক চালিয়ে নির্বাচনের প্রচারণা চালাচ্ছে, শব্দর কারণে ভয়েসও দিতে পারছি না। যাই হোক, আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। আমি একটু মাংস উঠিয়ে নিলাম খাওয়ার জন্য। আমার আবার কষানোর মাংস অনেক বেশি পছন্দের, তাই একটু হলেও মাংস উঠিয়ে রাখি পরে খাওয়ার জন্য। আমি আজকে কবুতরের মাংসটা রান্না করব হচ্ছে আলু দিয়ে, তাই ছোট ছোট করে কেটে রেখেছিলাম আলু, ওই আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আরেকটু আমি কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দেওয়া হলে আমি 10-12 মিনিটের মতো রান্না করে নেব। রান্না করে এরপরে উঠিয়ে নেব। পানি দেওয়ার পরে এই তো আমার তরকারিটা বলক চলে আসলো। আমার তরকারি রান্নাটা কিন্তু প্রায় শেষের পথে। রান্নাটা হয়ে গেছে, এখন আমি একটু পরেই নামিয়ে নেব। নামিয়ে নিয়ে দুপুরে খাবারটা খাওয়ার জন্য বসে পড়ব। এই তো আমি দুপুরে খাবারটা খাওয়ার জন্য বসে পড়লাম। আপনারা কে কে কবুতরের বাচ্চার মাংস পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো কবুতরের বাচ্চার মাংস বেশ ভালো লাগে। এরকম আলু দিয়ে জাল জাল করে রান্না করলে তো খেতে অসাধারণ হয়। নিজের রান্না খেয়ে নিজেই প্রশংসা করছি, রান্নাটা অনেক বেশি মজা হয়েছে। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। এখন আমি খাবারটা মজা করে খাবো। খেতে খেতে আমার ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসলো। এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।